নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে 25শে আগস্ট 2024 আর আমরা এখন সকাল সকাল উঠে পড়েছি। এই হচ্ছে আমাদের হোটেলের সামনে, পেছনে হচ্ছে ব্লু লিলি, আর আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল রিট্রিট। সেই এর পরিবেশ এখান থেকে প্রায় সামনে অটো স্ট্যান্ড আছে। এটা একটু লাইট হাউস থেকে দূরে, আমরা একটুখানি এই পাশে টুয়ার্ডস যে মেরিন ড্রাইভ আছে সেই দিকে নিয়েছি। সুন্দর রাস্তা, পরিবেশ সুন্দর। আজকে পুরীতেও পুরো মেঘ করে আছে সকাল সকাল। এখন বাজে হচ্ছে সকাল 7:10। যাচ্ছি খাজা কিনতে সকাল। এই আমাদের হোটেল থেকে বেরিয়ে মেন রাস্তায় অটো ধরবো, আগে চা খাই। আমাদের হোটেলের আইডেন্টিফিকেশন মানে এন্ট্রি হচ্ছে এই দুই হাতি, দু সাইডে 1 নম্বর হাতি, এই 2 নম্বর হাতি। হাতি বললে মোটামুটি সব অটোওয়ালারই চেনে। আমাদের হোটেলের সামনের যে বিচ, সেটা খুব একটা ক্রাউডেড না। স্বর্গদ্বারের থেকে এই বিচ লেস ক্রাউডেড আর বেশি নোংরাও না। আর এখন আমরা চলে এসেছি চা খেতে। বিচের ধারে এরকম ছোটো ছোটো দোকান আছে, এখানে আপনারা চা বা সকালের ব্রেকফাস্টও করতে পারেন। চলছে অটোর সঙ্গে দর কষাকষি আমাদের নৃসিংহর দোকানে নিয়ে যাওয়ার জন্য। অটোর সঙ্গে দর কষাকষিতে সাকসেসফুল হয়ে এখন আমরা চলেছি স্বর্গদ্বারের দিকে, মানে নিমাই স্ট্যাচুর ওখানে। নিমাই স্ট্যাচু থেকে যে গলিটা বাঁ দিকে ঢুকে গেছে সেই গলিতেই আপনাদের ঢুকতে হবে। আমরা চলেছি নৃসিংহের খাজা কিনতে। এখানে খাজা নিয়ে প্রচুর কনফিউশন আছে, সবারই দোকান বলে ভালো আর অরিজিনাল। তো আমাদের গতকাল যেখানে পুজো দিয়েছিলাম সেই পান্ডা ওখান থেকে বলে দিয়েছিল যে অরিজিনাল নৃসিংহের দোকানের খাজা নিলে ভালো হবে। চলে এসেছি নৃসিংহ সুইটসের সামনে। এটাই হচ্ছে পদ্মিনী লজ, তার নিচেই এই দোকান। খাজা এখানে পাবেন আপনারা বিভিন্ন রকম, ফ্রাই মিডিয়াম দিয়ে ভাজা, যার রেট ডিফারেন্ট। 180 টাকাও আছে নর্মাল তেলে ভাজা, আর এমনি তেলে ভাজা। তো ওরা আমাদের টেস্ট করে দেখাচ্ছিল। আর ঘিয়ে ভাজা সবচেয়ে যেটা দামি, সেটা 500 টাকা কেজি। তো আমরা সবাই ঘিয়ে ভাজাটাই প্রেফার করলাম, টেস্টটা বেশি ভালো লাগলো তাই জন্য। তা 1 কিলো করে সবাই অর্ডার দিল। আর এখানে এছাড়াও আরও অন্য মিষ্টি পাওয়া যায়। এই তো আমাদের খাজার কালেকশন, কিলো কিলো খাজা কিনেছে আমাদের লোকরা, কিলো কিলো খাজা কিনে দাঁড়িয়েছে। খাজা কেনা কমপ্লিট আমাদের। এবার আমরা চলেছি হোটেলে ফিরে। আমরা আজকে প্ল্যান করেছি যে আমরা চিল্কা লেকের দিকে যাব বোটিং করার জন্য। যারা হোটেলে রয়েছে তারা রেডি হয়ে নিচ্ছে, আর আমরা এখন ফিরে গিয়ে আমরা অলরেডি চান টান করে নিয়েছি, ফ্রেশ হয়ে হোটেলে গিয়ে বেরিয়ে পড়বো। রাস্তায় ব্রেকফাস্ট করে নেবো, তাহলে এখানে ব্রেকফাস্ট করে সময় নষ্ট করবো না। তো চলুন আবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে। সময় হয়েছে এখন সকাল 9:30। আমরা খাজা কিনে ফিরে এখন বেরিয়ে পড়েছি, চলেছি চিল্কা লেকের দিকে। জায়গার নাম হচ্ছে শতপদা। তো এখান থেকে ডিস্টেন্স মোটামুটি, পুরীর থেকে ডিস্টেন্স মোটামুটি 50 কিলোমিটার মতন, যেখানে বোটিং করায় চিল্কা লেকের বোটিং সেন্টার। তো সেই উদ্দেশ্যে যাচ্ছি, তার আগে একটু পেট্রোল ভরে নেবো। তা এখন এই বাইপাস দিয়ে চলেছি, পুরী বাইপাস, যেটা লাইট হাউসের পেছন দিক দিয়ে যায়, স্বর্গদ্বারের দিক দিয়ে নয়। রাস্তা খুব ভালো, সুন্দরভাবে বাইপাস বানানো হয়েছে যাতে পুরীর ক্রাউডেড রাস্তাগুলো আপনারা অ্যাভয়েড করতে পারেন আর মেন শহরে ঢুকতে না হয়। তো যারা পুরী লাইট হাউসের দিকে আসবেন বা গাড়ি নিয়ে আসবেন, চেষ্টা করবেন এই রাস্তা দিয়েই আসতে,
যাতে স্বর্গদ্বারের ভিড়ভাড়াটার রাস্তাটা অ্যাভয়েড করা যায়। এই দেখুন, এই সামনেই দেখাচ্ছে, আগে গিয়ে শতপদার দিকে আমাদের লেফট টার্ন নিতে হবে। এখন বাজে 10:30। চলেছি আমরা চিরকালে একটু রাস্তা ঘুরিয়ে ফেলেছিলাম, পেট্রোলটা গাড়িতে ছিল না, তো পেট্রোল উল্টো ওটা দেরি হয়ে গেছে। যাচ্ছে না আমার চিরকালে দেখি আমি বোটিং করবো, আর রাস্তায় ইয়েতে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করবো, তারপর চিল্কা পৌঁছাবো। আমার সহযাত্রী কিনে পেয়ে গেছে, আমারও কিনে পেয়েছে। যেমন রাস্তার ভিউটা একটু চেক করবো। সরু রাস্তা, 2 লেন রাস্তা, খুব একটা ওয়েল মেনটেন রোড না, বর্ষাকালে যদি এরকম থাকে ঠিক আছে, শীতকালে মেনটেন্যান্স হবে। এখন কিন্তু আমরা ভালো রাস্তা দিয়ে যাচ্ছি। চিল্কা যাওয়ার পথে থামলাম ব্রেকফাস্ট করার জন্য, গাড়ি দাঁড়িয়ে আছে। পুরি সবজি খেতে এসছে, দেখি অর্ডার নিয়ে জানাচ্ছি। সকাল 11টা বেজে গেছে, আর আমরা ব্রেকফাস্ট করে আবার চিল্কার উদ্দেশ্যে রওনা দিয়েছি, মানে শতপদার উদ্দেশ্যে। রাস্তার সিনিক বিউটি কিন্তু খুব ভালো এখানে, যদিও ওটা বাইলেন, কিন্তু আশেপাশে সিনারি খুব সুন্দর। তো আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, এই জার্নিটা খুব সুন্দর এনজয় করবেন। 12:30 মতন বাজে, আর বেশিক্ষণ বাকি নেই, মোটামুটি 18 কিলোমিটার বাকি। পৌঁছে গেছি শতপদা বোটিং সেন্টারের সামনে। এখানে অনেক রকম বোটিং পয়েন্ট রয়েছে, তা আমাদের এই মিষ্টির দোকান থেকে বলে দিয়েছিল যে এখানেই আসতে, চিল্কা বোটিং সেন্টারে শতপদা। এইসব ছোটো ছোটো ডিঙি নৌকো ভাড়া করে আপনারা অনেক জায়গায় ঘুরতে পারবেন। এখানে ফিক্সড কাউন্টার আছে, যেখান থেকে আপনারা বোট ভাড়া নিতে পারেন। ফিক্সড রেট, ঘন্টা অনুযায়ী রেট আছে। এই হচ্ছে বোটিং কাউন্টার রিজার্ভ করার জায়গা, এখানে রেট আছে এখান থেকে, কিন্তু মাঝে মাঝে অন্য রেটও আপনি মাঝিদের থেকে নেগোশিয়েট করে নিতে পারেন। চলে এসেছি আরেকটা বোটিং সেন্টারে, যেখানে আমাদের সহযাত্রী আরেকটা যেটা আমাদের সঙ্গে গাড়ি এসেছিল, তারা ওইখানে থেমেছে বোটিং করার জন্য। তা ওরা আমাদের ডেকেছিল, কারণ আমাদের দুজনের জায়গায় একটু গুলিয়ে গেছিলো, আমরা একটু আগে এগিয়ে গিয়েছিলাম আর ওরা পেছন দিকে রয়ে গেছিলো। তো ওরা এখন এখানে বোটিং করছে, তাই ওদের সঙ্গে একসঙ্গে দেখা করার জন্য আমরা এলাম এখানে বোটিং করার জন্য। চলুন আবার নেমে দেখা হচ্ছে। টাইম হচ্ছে 2:07। এখন চিল্কার একটা বোটিং পয়েন্টে এসেছি, এখান থেকে ও বোটিং করায়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেট, ঘন্টা অনুযায়ী। সেটা ওদের ফিক্সড কাউন্টার আছে, ওখান থেকেই বলে দেয়। এবার যদি আপনারা নৌকো চালায় তাদের সঙ্গে নেগোশিয়েট করতে পারেন, সেটা আলাদা ব্যাপার। বিকাল 3:30 বাজে আমরা চিল্কা থেকে এখন আবার ফিরে এলাম। যে রাস্তাটা বাঁদিকে চলে গেলে ভুবনেশ্বরের দিকে যাবে, আর ডান দিকে চলে গেলে পুরী। আমরা এখন পুরীর দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি কোনারকের দিকে। পথে যেতে দুটো বিচ পড়বে, একটা পড়বে রামচণ্ডী বিচ আর একটা চন্দ্রভাগা বিচ। সেই দুটোই বিচ এখন যাচ্ছি টার্গেট করে। আর যদি সাথে সময় থাকে তাহলে কোনারক দেখে, মন্দির দেখে আমরা ফিরব। পথে যেতে যেতে এখন থেমেছি লাঞ্চ করার জন্য। হাইওয়ের ওপরেই জায়গাটার নাম হচ্ছে জাঙ্গালোর। তো চলুন লাঞ্চ করতে যাই ভেতরে। লাঞ্চ করতে জাঙ্গালোরে, এটা আছে হাইওয়ের ওপরে। 3:50 বাজে, আমরা
এটা এসছি লাঞ্চ করতে। আমরা যাচ্ছি রত্নচণ্ডী বীচ, তাই তো, রামচণ্ডী ব্রিজ। রামচণ্ডী বিচে যাবো এখন, এখান থেকে আধ ঘন্টা লাগবে মতো। তার আগে আমরা লাঞ্চ করে নিলাম। 4:17 বাজে লাঞ্চ করে আমরা বেরিয়ে যাচ্ছি। আবার বিচটার নামটাই বলে যাচ্ছি বারবার। এখন আমরা 5:07 বাজে, এখনো 9 মিনিট লাগবে, 7.5 কিলোমিটার বাকি আছে। সুন্দর রাস্তাটা শুধু ভিউটা দেখো। আমরা চলেছি রামচণ্ডী বিচ। ক্যানাপিটা পুরো ঠিক আছে। চলে এসেছি রামচণ্ডী বিচ। এটা কুশভদ্র নদী আর বে অফ বেঙ্গলের মোহনার সামনে অবস্থিত। খুব সুন্দর একটি জায়গা, আর মা রামচণ্ডীর মন্দিরের ঠিক পেছনে। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go. রামচণ্ডী বিচে প্রচুর ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটি করা যায়। এখানে ওয়াটার স্কিইং, প্যারাসেলিং, বোটিং এগুলো করতে পারবেন যদি দিনে দিনে আসেন। এটা আমরা যখন পৌঁছেছিলাম সব বন্ধ ছিল, কারণ বিকেল হয়ে গেছিলো। কিন্তু এখানে এলে এইসব ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটি আপনারা ইজিলি করতে পারবেন। রামচণ্ডী বিচ দেখার পর চলে এলাম মা চণ্ডীর মন্দিরে। এখানে খুব সুন্দর, এই দেখুন এখানে বড় গাছ রয়েছে যেখানে লোকে মানত করে গেছে। আর এই মন্দির ঠিক বিচের পাশেই। এই বিচের মন্দিরের ভেতরে এখন চলে এসেছি। খুব সুন্দর পরিবেশ, চাইলে আপনারা এখানে পুজোও দিতে পারেন। বাইরে ডালা বিক্রি হয় পুজো দেওয়ার জন্য, খুব সুন্দর। আর এটি একটি শক্তিপীঠ। রামচণ্ডী বিচের বাইরে পার্কিংয়ের সুব্যবস্থাও আছে, অনেক দোকানপাটও আছে খাওয়া দাওয়া করার জন্য। তো কোনোরকের দিকে এলে এই বিচকে কিন্তু একদম আপনারা মিস করবেন না। আমাদের রামচণ্ডী বিচ দেখা শেষ। এখন মোটামুটি সন্ধ্যাও হয়ে আসছে, আলো কমে আসছে। এই দেখুন ডান দিকে রামচণ্ডী বিচের এক্সটেনশন, রাস্তার উপর থেকেও দেখা যায়। আপনারা এটা আসলে কোনারক মেরিন ড্রাইভ বা কোনারক পুরী মেরিন ড্রাইভ বলতে পারেন এই রাস্তাটাকে। এই রাস্তার ওভারঅল পাশ দিয়ে সুন্দর এই রামচণ্ডী বিচ। আর একটু পরে আমরা এখন যাচ্ছি চন্দ্রভাগা বিচের দিকে। পৌঁছে গেছি চন্দ্রভাগা বিচে। রামচণ্ডী বিচ থেকে চন্দ্রভাগা বিচের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 6 কিলোমিটার মতন। এখানে কিন্তু এখন সমুদ্র আপনার খুব কাছে, খুব সুন্দর ভিউ। দিনের বেলা এলে আরও ভালো লাগতো, কিন্তু আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেছে। অনেকটা ডিস্টেন্স আজকে আমরা কভার করেছি। চিলকালাকে 2টো বোটিং পয়েন্ট, তারপরে এখন এসছি এই একটু আগে রামচণ্ডী বিচে ছিলাম, এখন আবার আসছি চন্দ্রভাগা বিচে। তো আস্তে আস্তে একটু দেরিই হয়ে গেছে। ইচ্ছা ছিল কোনারক দেখতে যাব, কোনারকের মন্দির যাব, তো মনে হচ্ছে না যাওয়া হবে আজকে। এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ। সময় হচ্ছে এখন 6:42। এই ওভারঅল পরিবেশ। আমরা এসছি একটু লেট হয়ে গেছে। আমরা রামচণ্ডী বিচে গেছিলাম আগে, ওখান থেকে এখানে এলাম। এটা কোনারক যাওয়ার পথে পড়ে। সময় হয়েছে রাত 9:30। ফিরে এসেছি আমরা এখন পুরীতে। ডিনার করছি একটা ফুড ট্রাকে। খুব ভালো একটা
চিকেন রোল আর কাবাব আর এসব বানায়। লাইট হাউসের সামনেই আছি, ওখানে বসে এখন ডিনার করছি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে নিশ্চয়ই আমাকে জানাবেন। অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। দেখা হবে পরবর্তী এপিসোডে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। আলবিদা।